প্রিয় দর্শক, বগুড়ার সেই বিখ্যাত সবুজ নার্সারি থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ কবির। ব্যবসার খবর পেজ থেকে আপনাদের আজকে জানাবো এই বগুড়ার বিখ্যাত এই নার্সারি প্রায় 50 থেকে 60 বিঘা জমি নিয়ে প্রায় 1,500 গাছ নিয়ে 30 বছর যাবত এই নার্সারিটি কিভাবে ব্যবসা করে আসছে সেই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আমার বাম হাতেরটা হচ্ছে আজোয়া খেজুর এবং ডান হাতেরটা হচ্ছে মরিয়ম খেজুরের গাছ। এই খেজুর গাছগুলো মাত্র 400 টাকা পিসে বিক্রি হচ্ছে। দর্শক, আমার পাশে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি আম গাছের চারা। এই আমটা বিক্রি হয় টাকা কেজি দরে এবং এটি পৃথিবীতে সবচেয়ে বেশি দামের আম গাছ এবং এই চারাগুলো বিক্রি হচ্ছে সাইজ বেঁধে 200 থেকে 2000 টাকা পর্যন্ত। দশ বারো বছর বিশাল। এটির দাম কেমন চাচ্ছে? এটি 40,000 টাকার মতো হবে, তাই তো? 40,000 টাকা দামের ক্যাকটাস। আর এই যে এগুলো 12,000 টাকা। এগুলো 12,000 টাকা। আর এগুলো জি 6 থেকে 700 টাকা। 6 থেকে 700 টাকা। ওগুলো কি লাল লাল ছোট ছোট ওগুলো ফুল ধরেছে না? ম্যানেজার নূর ইসলাম ভাই, তার কাছ থেকে আমরা এই নার্সারি সম্পর্কে জানব। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইজান, আপনার এই নার্সারির সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি যে আপনাদের এই নার্সারির বয়স কতটুকু আয়তন নিয়ে এই নার্সারি? আমাদের এটা এখন বর্তমানে 50 থেকে 60 বিঘার মধ্যে নার্সারিটা রয়েছে। আচ্ছা, আর এটা কত বছর যাবত এই নার্সারিটা পরিচালিত হচ্ছে? এখন মোটামুটি এটা 40 বছর পার। 40 বছর। কত প্রজাতির গাছ আছে এখানে? এখানে প্রায় 1000 আইটেম গাছ আছে। 1000 আইটেম। কতজন শ্রমিক প্রতিদিন কাজ করে? এখানে 50 থেকে 60 জনের মধ্যে আর কি। আচ্ছা, চলুন একটু ভিতরে বিভিন্ন গাছ দেখবো, আমরা একটু দাম জানবো। আমরা যদি এই যে প্রথমে একটু ডান পাশে এই যে এই গাছগুলো, এটা হচ্ছে আপনার বনসাই কামিনী আর কি, ড্রপ কামিনী বলে। এগুলো বয়স কত, দাম কেমন? এটা হচ্ছে আপনার বয়স হচ্ছে 1.5 বছর বয়স, এরকম 250 টাকা পার পিস দাম। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার লন্ডন ঝাউ, এর দাম হচ্ছে আপনার 200 টাকা। 200 টাকা না? এর পাশে আমাদের রয়েছে আপনার যেমন বনসাই এডেনিয়াম। হ্যাঁ, এগুলো বনসাই এডেনিয়াম। এগুলোর প্রাইস কেমন? এটা প্রাইস হচ্ছে আপনার 4000 টাকা পিস। 4000 টাকা পিস। ফুলও ফুটেছে? ফুল ফুটে এবং পার্মানেন্ট আর কি। আচ্ছা, আমরা একটু এই ঝাউ গাছগুলো তো বেশ বড়, এগুলো প্রাইস কেমন? এটা হচ্ছে ক্রিসমাস টি। আচ্ছা, প্রাইস হচ্ছে আপনার 400 টাকা পিস। 400 টাকা পিস না এগুলো? জি। এটা ক্রিসমাস টি? হ্যাঁ জি। আচ্ছা, আমরা গাছগাছালি দেখে আসি, তারপরে এই দিকটা দেখবো। আমরা ওই পাশে দেখছিলাম আপনাদের আঙ্গুর গাছ রয়েছে। এই আঙ্গুর গাছগুলো কি জাতের? এগুলা কি কালারফুল নাকি সাদা? সিডলেস প্রজাতির আঙ্গুর। সিডলেস? এটাতে কালো আছে, সবুজ আছে, লম্বা আছে, গোল আছে, সব রয়েছে এখানে? জি। এই আঙ্গুর গাছগুলোর প্রাইস কেমন? এটা হচ্ছে আপনার 800 টাকা পিস। 800 টাকা পিস? হ্যাঁ, এটা মিষ্টিটা আর কি। আচ্ছা, মিষ্টিটা। হ্যাঁ। এটাতে আপনি বলছেন যে এই আঙ্গুর গাছগুলোতে বিচি থাকবে না? বীজ থাকবে না, সিডলেস এবং সিডলেস কালারফুল বিভিন্ন কালারের হয়, বিভিন্ন কালার। 800 টাকা পার পিস? 800 টাকা পার পিস। আচ্ছা, এগুলো কি ছাদ বাগানে বা ছাদে যদি ছাদে করতে পারবে আর কি। ঈদে করা যাবে না? ছাদে করা যাবে। এগুলোর জন্য কি স্পেশাল কোনো পরিচর্যা রয়েছে? না, স্পেশাল কোনো পরিচয় নেই, ছাদে লাগালে। এই বনসাইগুলো কেমন দাম? এটা যে চায়না বটের বনসাই, মানে চায়না জিনসন। এগুলোর প্রাইস কেমন? এটার দাম হচ্ছে 1500 টাকা। 1500 টাকা। এটা পাকর বনসাই, এটার মূল্য হচ্ছে আপনার 4000 টাকা। 4000 টাকা? জি। আচ্ছা, এটা তেঁতুল? জি। তেঁতুল গাছটার দাম কত? এই তেঁতুলের বনসাই হলো 4000 টাকা। 4000 টাকা। আপনার গোলাপ গাছগুলোর প্রাইস কেমন? এই গোলাপ না, এদিকে আসে। আচ্ছা, গোলাপ ভালো না, আপনি খাটো প্রজাতির নারকেল চারা। ও আচ্ছা, খাটো প্রজাতির নারকেল গাছ। হ্যাঁ, এটা আচ্ছা, হচ্ছে অনেকে বলে ভিয়েতনামি নারকেল, এটা কি এটা সেটা? ভিয়েতনাম না, ভিয়েতনামের থেকেও এটা ভালো হয়, ইন্ডিয়ান কেরালা জাতের নারকেল। এটা হচ্ছে ছোট থেকে ধরবে, ব্যাপক ফলন। এটা কেরালা জাতের নারকেল, ছোটবেলা থেকে ধরবে। আপনার যে এখন যে সাইজ রয়েছে এটা আর কতদিন পরে নারকেল ধরবে? এটা ধরুন 2 থেকে 3 বছরের মধ্যে নারকেল চলে আসবে। 2 থেকে 3 বছর? জি। এটা আপনি গ্যারান্টি দিচ্ছেন? অনেকে কিন্তু নারকেলের বাগান করে, ভিয়েতনামে নারকেলের চারা বলে বাগান করে অনেক মানুষ অনেক কিছু লস খেয়েছে। কিন্তু এটাতে প্রতারিত হবে না, এটা হচ্ছে পরীক্ষিত। এটা না হলে আজকে 30 বছর যাবত আমরা এই ইন্ডিয়ান কেরালা জাত যেটা, এটা বিক্রি করে আসতেছি। আচ্ছা, আপনারা নিয়ে আসেন এগুলো? আমরা নিয়ে আসি ইন্ডিয়া। এগুলো পার পিস কত চাচ্ছেন? এটা হচ্ছে 2000 টাকা পিস। কত? 2000 টাকা পিস। 2000 টাকা পিস কেরালা জাতের এই ছোট গাছ থেকে, মানে 2 বছরের পর থেকে এগুলো ফল ধরবে। আচ্ছা, যাই হোক, দেখতেও বেশ ভালো লাগছে। আমরা একটু দেখাই, এখানে দেখো অনেক চারা রয়েছে।
আপনারা কি এগুলা একদম ছোট চারা নিয়ে আসেন নাকি বীজ নিয়ে এসে এখানে তৈরি এটা করেন? ছোট চারা নিয়ে আসি তো আচ্ছা, বড় করা ছোট চারা নিয়ে এসে তৈরি করেন। আচ্ছা, আর এই পাশে কি কি গাছ রয়েছে একটু যদি দেখাতেন। এটা ইনডোর আপনার ক্যান্টিনা পাম্প। আচ্ছা, এই পাম্পটা হচ্ছে ইনডোরেও রাখা যাবে। ক্যান্টিনা পাম্প ইনডোরের জন্য ভালো আছে। এগুলা পার পিস কত? 100 টাকা পিস। 100 টাকা পিস। এই গাছটা কি গাছ? এটা যে আপনার দিলবাহার বলে, কেউ বা হচ্ছে জের রাবার। আচ্ছা, এগুলো প্রাইস কেমন? এই গাছটা খুব সুন্দর, চারার দাম পাতাগুলো। হলে 300 টাকা পিস। 300 টাকা পিস। আচ্ছা, আমরা আরেকটু সামনের দিকে যাই। রামবুথান দেখাবো, আসেন। আনকমন জাতীয় খাদ্য। উন্নত জাতের লটকন চারা। উন্নত জাতের বলতে এগুলো কোথাকার বা কি জাত? এটা বাংলাদেশি লটকনই, দেশি প্রজাতির ভিতরে সবচেয়ে বড় জাতটা। আচ্ছা, বড় বড় নটকন হবে। বড় জাতের লটকন। এই নটকনগুলো চারা পার পিস দাম কেমন? 300 টাকা পিস। 300 টাকা পিস। এটা কত বছর পরে এর নটকন ধরবে? এটা 2 বছরের মধ্যে 2 বছরের মধ্যে ধরবে। হ্যাঁ। আচ্ছা, এটা এগুলো? আপনার প্রাইস দারুচিনি গাছ। দারুচিনি। জি। আচ্ছা, আপনাদের এখানে দারুচিনি গাছ পাওয়া যায়? জি। কত করে দাম এগুলো? এগুলো দারুচিনি হচ্ছে আপনার 250 টাকা পার পিস। 250। এগুলো পাতাতে তো গন্ধ থাকার কথা। পাতার থেকেও ফ্লেভার পাবেন। আচ্ছা, দেখি একটু পাতা। দারুণ গন্ধ। ফ্লেভার আছে। কিছুটা তেজপাতার কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি। আসেন, দিলে আনকমন ওগুলো দেখে। আচ্ছা, আমরা প্রচুর গাছ দেখতে পাচ্ছি। এই বাঁশ এগুলো কেমন দাম? ওগুলো তো রেডি নেই, আসেন সুন্দর গাছ আমি দেখাই, আসেন। আচ্ছা, এগুলো রেডি করছেন। ছোট ছোট অনেক বাঁশ রয়েছে, এগুলো রেডি হচ্ছে। এখানে নটকন এগুলো রিয়ার গাছ, আসেন। প্রচুর গাছ রয়েছে এই বাগানে। এটা প্রায় হচ্ছে 1000 বৃক্ষ প্রজাতি। কাঠবাদাম। এটা কাঠবাদাম। হ্যাঁ, বৃক্ষ কাঠবাদাম। অনেক সময় ছায়ার জন্য যারা বৃক্ষরোপণ করবে, এই কাঠবাদামও হবে, প্লাস হচ্ছে আপনার ছায়া গাছের হবে। ছায়ার জন্য। মানে এর পাতাগুলো দিয়ে পুরো জায়গাটা হ্যাঁ, ছায়া ছাতার পরিণত মতো হবে তৈরি হয় এই এবং এগুলো কাঠবাদাম। এগুলোর প্রাইস কেমন এই গাছগুলো? এগুলো হচ্ছে আপনার 100 টাকা পার পিস। 100 টাকা পার পিস পড়বে না? আচ্ছা, আর আমরা আর একটু সামনে দেখি আর কি কি গাছ রয়েছে। এখানে আছে রামবুথান। আচ্ছা, আসেন রামবুথান দেখাই। রামতন দেখবেন। এই তার- এগুলা নটকন, এই এটা আমরা হচ্ছে গাছ, আপনি এই আমরা গাছগুলো কেমন দাম? আপনি লাল আমরা, এটা হচ্ছে রেড কালার আমরা। আচ্ছা, এটা রেড কালার আমরা হবে। হ্যাঁ, অনেকে এগুলো বলে দাম কেমন পড়বে? 300 টাকা পিস। এখন পর্যন্ত তো বাংলাদেশে রেড কালার আমরা খাওয়া হয়নি। এই প্রথম আর কি বাংলাদেশে আসছে, প্রথম আসছে। প্রথম। আপনি কোথা থেকে নিয়ে আসছেন এগুলো? আমরা ইন্ডিয়া থেকে নিচ্ছি। ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন? জি। তাহলে পার পিস কত নিচ্ছেন এগুলো? 300 টাকা পিস। 300 টাকা পিস। দামও তো বেশি না। প্রথম না। যদি আপনারা নিয়ে এসে থাকেন তাহলে তো একটু দামটা। যাই এখানে হোক, আসেন। লাল আমরা খাবো। হ্যাঁ। আমরা লাল কাঁঠাল খেয়েছি। আপনার ওই জাত আছে লাল কাঁঠালের আচ্ছা, চারা আচ্ছা। রয়েছে? আচ্ছা, আমরা সেটাও দেখবো। আচ্ছা, আপনাকে রামবুথান দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে রামবুথান, 12 মাসি রামবুথান। আচ্ছা, এটা প্রাইস কেমন এগুলো? এটা হচ্ছে আপনার 1500 টাকা পিস। 1500 টাকা পিস। আর এটা? এটা হচ্ছে 1 ফুট, আচ্ছা, এগুলো প্রাইস কেমন? 200 টাকা পিস। 200 টাকা পিস। এর পাশে দেখতেছেন রুবি লঙ্গান। রুবি। লঙ্গান। আচ্ছা, এগুলো প্রাইস কেমন হবে? এই এটা হচ্ছে আপনি 1000 টাকা পিস। 1000 টাকা পিস। আচ্ছা, একটু কমের মধ্যে মেহেদি গাছগুলো কত করে পিস বিক্রি করেন? মেহেদি গাছগুলো আপনার 30 টাকা পিস। 30 টাকা পিস বিক্রি করেন। আচ্ছা, হ্যাঁ। আর পাকিস্তানি পিস ফল, টক মিষ্টি ফল এটা। এটা টকও হবে মিষ্টি হবে? হ্যাঁ, টক মিষ্টি পিস ফল না? পিস ফল। আচ্ছা, এই গাছগুলো কেমন দাম? এটা হচ্ছে আপনার 200 টাকা পিস। 200 টাকা পিস। আচ্ছা, এই নারকেল জাতটা কিসের? এটা আপনার কেরালা জাত, ছোট চারা। ও, কেরালা জাতের ছোট চারাটা। জি। আচ্ছা, ছোট চারা নিতে গেলে কত দাম পড়বে এগুলো? এগুলো 450 টাকা পিস। 450। আর বড়টা হচ্ছে 2000 2000 টাকা। টাকা পিস। ওকে। এখানে আসেন, তুলতে পারেন আপনি অ্যাভোকাডো। আচ্ছা, অ্যাভোকাডো। অ্যাভোকাডো, বাহ, আপনার থাইল্যান্ডের চারাগুলো বেশ অ্যাভোকাডো। সুস্থ সবল। এগুলোর দাম কেমন? এগুলো হচ্ছে আপনি 600 টাকা পিস। 600 টাকা পিস। এটা কি জাত? এটা হচ্ছে বারাওবা, লটকনের মতোই ফলটা। আচ্ছা, বারাবা। বারাবান নটকনের মতোই হয় না? এগুলো কেমন দাম? 400 টাকা পিস। 400 টাকা পিস পড়বে। এখানে আসেন। এগুলো কি বেল গাছ? এটা কলমের বেল গাছ। কলমের বেল গাছ। এগুলো কত করে পিস? 150 টাকা পিস। 150 টাকা পিস। আচ্ছা, এখানে আসেন। এপাশে অসংখ্য দেখতেছেন আপনি, গাছ। এটা হচ্ছে উন্নত জাতের G9 কলা।
আচ্ছা, উন্নত জাতের G9 কলা। এই হ্যাঁ। কলা গাছের বৈশিষ্ট্য কি? ছোট থেকে পুষ্টি? ফল আসবে এবং ছুরিটা অনেক লম্বা হবে, আচ্ছা, ছোট থেকেই ফল আসবে এবং ছুরি অনেক লম্বা হবে। অনেক লম্বা হবে, এক মানুষ সমান লম্বা হবে। প্রায় 5 থেকে 6 ফিট লম্বা হবে। 5 আপনার থেকে 6 একটা ফিট ছুরি, লম্বার হচ্ছে ছুরিটা আর কি। ছড়িটা হবে এই কলা গাছ থেকে। আচ্ছা, এই কলা গাছগুলো পার পিস কেমন দাম চাচ্ছেন? আমরা 150 টাকা পিস বেচতেছি। 150 টাকা পিস বিক্রি করতেছে। হ্যাঁ। বাহ, এখানে হচ্ছে এগুলো আপনার তো অনেকে এখন ছাদ বাগানে কিন্তু কলা খাত বাগান কত কলার চারা লাগাচ্ছে। আচ্ছা, এগুলো কতদিন পরে এই কলা দিবে? কয় বছর এক পরে? বছরের মধ্যেই ফল আসবে। 1 বছরের মধ্যেই। এগুলো কি জাতের কাঁঠাল? এটা হচ্ছে ভিয়েতনামের কাঁঠাল, ভিয়েতনামি কাঁঠাল, ওই যে লাল কাঁঠাল যেটা? লাল কাঁঠাল। এটা লাল কাঁঠালের চারা? এটা হচ্ছে গোলাপিটা, লালটা পাশে আছে এখানে। আচ্ছা, এটা গোলাপিটা। এগুলো পার পিস কত পড়বে? এটা হচ্ছে আপনার 250 টাকা পার পিস। 250 টাকা পার পিস পড়বে। এটা হচ্ছে ভিয়েতনামি গোলাপি, আর এটা হচ্ছে লাল। এটা লাল, এটা হচ্ছে ভিয়েতনামি লাল গাছের লাল। ভিতরে কাঁঠালের- বাহিরে সম্পূর্ণ লাল হবে কাঁঠালটা। ও আচ্ছা, বাহিরেও লাল হবে, ভিতরেও লাল হবে। জি, এগুলো পার পিস কত যাচ্ছেন? 250 টাকা। 250 টাকা। এখানে নতুন জাতের এটা ফল আরেকটা কতদিন পরে পাবেন। এই কাঁঠাল ধরবে? এটা আপনি 1 বছরের মধ্যে কাঁঠাল আসবে। 1 বছরের মধ্যে কাঁঠাল ধরবে। হ্যাঁ, এগুলো পরীক্ষিত আপনাদের এখানে? পরীক্ষিত আমরা আচ্ছা, নিজেরা প্রমাণ। না অনেকে কিন্তু এরকম আপনি অন্যভাবে নিয়েন না, এরকম বিভিন্ন ভাবে ভিয়েতনামি না না, কাঁঠালের আমাদের তো চারা পরীক্ষিত, বলে আমরা বিক্রি করে প্রমাণ, আমাদের প্রতারিত নিজস্ব হচ্ছে। মাদার গাছ এখন ধরতেছে কাঁঠাল, সেখানে আমাদের আচ্ছা, ধরতেছে পড়াশোনা কাঁঠাল। এগুলো। আর সবচেয়ে বড় বিষয়, আপনারা হচ্ছে 30 বছর যাবত ব্যবসা আমরা করেন এবং অনেক আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত। অবশ্যই এখানে জি, জি। মানে ছলচাতুদের বিষয়টা একটু কম রয়েছে জি, আপনাদের এখানে। এখানে মানে- দেখতে পাচ্ছেন আমাদের রোনোলিয়া, নতুন জাতের ফল, আচ্ছা, এটা কোন দেশ থেকে নিয়ে আসা? ইন্ডিয়া থেকে পাইছি আমরা। ইন্ডিয়া থেকে। তাহলে এই ফলটার নাম কি আবার একটু বলবেন? রোনোলিয়া, আচ্ছা, এটা দেখতে কেমন? কিছুটা শরীফা আতা লেওয়ার মতো কিছু। আচ্ছা, যাই হোক, আপনার কাছে স্পেশাল অনেক কালেকশন রয়েছে। এটা এখানে এটা- দেখছেন মিক্স মশলা, এটাতে হচ্ছে মিক্স মশলা, সব মশলার ফ্লেভার পাবেন এটাতে। ও আচ্ছা, মিক্সড মশলা, সব হ্যাঁ, মশলার ফ্লেভার সব এখানে। মশলার ফ্লেভার আছে, দেখেন আচ্ছা। আপনি নিজে প্রমাণ করেন। তাই তো আমি তো মানে সিদ্ধান্ত নিতে পারতেছি না, এখানে তেজপাতা পাচ্ছি নাকি জিরা পাচ্ছি, কি পাচ্ছি। খুবই ভালো। এগুলো মিক্স তো মশলা। চার মধ্যে দিলে হ্যাঁ, চা, খাওয়া খিচুড়ি, যাবে না? মাংস, স্পেশাল একটা গরুর ফ্লেভার মাংস পাওয়া রান্না যাবে। করেন, চা চা এগুলো পার পিস কত? 150 টাকা পিস। 150 টাকা পিস। বাহ, খুব ভালো। তো এগুলো তো হচ্ছে ইনডোর, মানে এগুলো তো আমরা ছাদ বাগানের জন্য এই ব্যতিক্রমে কিছু গাছ লাগাতেই পারি। হ্যাঁ, এগুলো কত করে পিস চাচ্ছেন? এগুলো 250 টাকা পার পিস। এটা হচ্ছে 250 মরুভূমির গোলাপ বলে কেউ, এটা হচ্ছে মূলত হচ্ছে এডেনিয়াম। আচ্ছা, যাই হোক, খুবই সুন্দর। আপনার চারাগুলো খুব এখানে আপনি সুস্থ সবল। দেখাতে পাচ্ছেন যে কফির গাছ। কফি। জি। কফি গাছ কফি নিয়ে যেটা। আসছেন কোন দেশ থেকে? এটা হচ্ছে আমরা পাইছি ইন্ডিয়া থেকেই। এটা ইন্ডিয়া থেকে পাইছি। নিয়ে আসছেন জি। কফি গাছ? কফি গাছ। আচ্ছা, এটা কতদিন পরে বীজ ধরবে? এটা 1 বছর পরে আসবে। 1 বছর পরে ফল বীজ আসবে। জি। এগুলো কফি। প্রাইস কেমন চাচ্ছেন? এটা হচ্ছে আপনি 250 টাকা পার পিস। 250 টাকা। জি। আচ্ছা, এবার দেখতে অসাধারণ। পারবেন আপনি 250 ক্যান্সার টাকা দামের প্রতিরোধ আমরা করার কফি জন্য, গাছ পাচ্ছি। ক্যান্সার প্রতিরোধ করার জন্য হচ্ছে আচ্ছা। করসল, আচ্ছা, ক্যান্সার প্রতিরোধক করসল ফল। করসল ফল। এটা এই কতদিন পাতা পরে এটা ধরবে? সেচে রস করে খেলে ক্যান্সার প্রতিরোধ হয়। আচ্ছা, এটা কতদিন পরে ফল ধরবে? 1 বছরের মধ্যে ফল। 1 বছরের মধ্যেই ধরবে। হ্যাঁ। আচ্ছা, খুবই ভালো। এগুলো কোথা থেকে কালেক্ট করে এগুলো? এটা থাইল্যান্ড থেকে কালেকশন। এটা কি গাছ তাহলে বললেন? কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া। ও হ্যাঁ। আচ্ছা। এই পাশে দেখছেন নীল কৃষ্ণচূড়া, ওই পাশে দেখলেন লাল কৃষ্ণচূড়া। আচ্ছা, এটা নীল হচ্ছে নীল কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া। ওয়াও, এই নীল কৃষ্ণচূড়া এগুলোর পিস কত করে পার পিস? নীল কৃষ্ণচূড়া গুলো হচ্ছে আপনার পার পিস যে সাইজের চারা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের 200 টাকা পিস। 200 টাকা। আপনার এখানে আমি ঢাকা বেশ কয়েকটা এই ঢাকা যে এই লাস্ট 2024 সালে বৃক্ষরোপণ মেলা হলো, সেখানকার গাছের দাম আর আপনার গাছের দাম আকাশ পাতাল পার্থক্য। না, আমরা তো এত নিজেরা পার্থক্য- তৈরি করি যেগুলো। এত পার্থক্য কেন? আমরা নিজেরা তৈরি, ওখানে ওনারা তো কিনে একটা নিয়ে আসে। এই আপনি বললেন আঙ্গুর গাছের আপনার চারা 800 টাকা পিস, জি। ওখানে আমার কাছে 5000 টাকা পর্যন্ত হ্যাঁ, চেয়েছে। ঢাকাতে তো যাবে। আচ্ছা, তাহলে ওটা ওই যে আপনি এটা বললেন নীল কৃষ্ণচূড়া, হ্যাঁ, এটা হচ্ছে 250 লাল টাকা পিস। আর এটা হচ্ছে লাল কৃষ্ণচূড়া। লাল কৃষ্ণচূড়া এটা হ্যাঁ। পিস কত করে? লাল কৃষ্ণচূড়া 60 টাকা পিস। 60 টাকা পিস। ওকে, আমরা তাহলে এখন কোন দিকে যাব? এই যে এটা কিসের? এটা কিসের? আচ্ছা, 3 ফল আর কি। আচ্ছা, আমি সেই জন্যই একটু দাঁড়ালাম। মিশরি ডুমুর যেটা বলে আর কি। আচ্ছা, ডুমুর বা 3 ফল। এটার পার পিস কত এত ছোট সাইজগুলো? 150 টাকা পিস। 150 টাকা পিস। এগুলো তো একটু একটু মানে আর কতদিন পরে এগুলো ফল ধরবে? এই ধরেন আরো 1 বছর লাগবে আর কি। 1 বছর Mature লাগবে। হতে। আচ্ছা,
ঠিক আছে। আমাদের কিছু দেখাবো, শীতকালীন ফুলের প্রস্তুতি নেওয়া চলছে। আচ্ছা, ওইদিকে আপনাদের শীতকালীন বিভিন্ন ফুলের চারা প্রস্তুতি চলছে। ওখানে যাবো আর কি আমরা। চলেন। এই যে এখানে দেখতেছেন ক্রিসমাস ট্রির ছোট চারা আর কি, আমরা এগুলো ছোট থেকে বড় করতেছি এই ক্রিসমাস ট্রির চারাগুলো। আচ্ছা, ক্রিসমাস ট্রিগুলো আপনারা একদম ছোট থেকে বড় করছেন। এখানে অসংখ্য ক্রিসমাস ট্রি রয়েছে। এই সাইজের গুলো কি বিক্রি করেন? জি, এগুলো বিক্রি হয় এগুলো কেমন দাম? ওই 100 থেকে 150 টাকার মধ্যে বিক্রি হয়। 100 থেকে 150 টাকার মতো পড়বে।